কালার আছে, আরো অনেক জিনিস আছে। এই অংশগুলো মেইনটেইন করে আমরা একটা সুন্দর গ্রাফিক্স পেয়েছি, ওইখানে তুমি ফিল আপ করছো, দেন ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এইটাই, যে আমরা একটা গ্রাফিক্স এর মাধ্যমে একটা ইউজার ইন্টারফেস তৈরি করব, যার মাধ্যমে আসলে ইউজারদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করব। ইউজারদের সাথে ইন্টারঅ্যাকশনটা কিভাবে হয়েছে? সেই ইন্টারঅ্যাকশনটা হয়েছে হচ্ছে গিয়ে আমরা ইউজারের সামনে একটা গ্রাফিক্স যুক্ত ফর্ম প্রোভাইড করছি, এবং তোমরা ইউজাররা সেইখানে ডাটা এন্ট্রি দিয়ে সাবমিট দিছো, দেন ডাটাগুলো সাবমিট হয়েছে। আবার হতে পারে আমরা প্রোগ্রাম থেকে কোনো একটা আউটপুট দেখাবো, তখন কি হবে? সেই আউটপুটটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিনে, এখন তোমরা যে প্রোগ্রামিং করলে ধরো তোমার নরমালি কমান্ড প্রম্পট বা যেখানে করে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিনে আসে, সেইটা না এসে সেটা একটা গ্রাফিক্স এর মাধ্যমে আউটপুটটা আসবে। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্র্যাকটিসের জন্য বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে আমরা জাভাতে একটা প্রজেক্ট করব। তোমরা জিইউআই রিলেটেড যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো পড়বা, ওইখানে কিভাবে গ্রাফিক্স ইমপ্লিমেন্ট করে সেই জিনিসগুলো দেখবা, কিভাবে একটা বাটন তৈরি করে, কিভাবে উইন্ডো তৈরি করে, কিভাবে এই জিনিসগুলো তৈরি করে, এটা পুরোটাই ডেইটেলের বইতে খুব চমৎকার ভাবে আছে। তোমরা ডেইটেলের বই থেকে এই জিনিসগুলো পড়বা এবং তোমরা এক একটা করে ছোট জাভা প্রজেক্ট করবা। আমি চাই সবাই ইন্ডিভিজুয়ালি করো, যদি ইন্ডিভিজুয়ালি নাও করো তাহলে ম্যাক্সিমাম 2 পার্সনের গ্রুপ করে এক একটা করে জাভা প্রজেক্ট করতে হবে। সেটা খুব আহামরি প্রজেক্ট হইতে হবে এমন না, তুমি আসলে ছোট ছোট প্রবলেম টার্গেট করে সেটা সলিউশন ওয়াইজ এটা করতে পারো। কি ধরনের প্রবলেম টার্গেট করতে পারো? ধরো তুমি নিজের ক্যাশ ম্যানেজমেন্টের জন্যই একটা করতে পারো, যেখানে নরমালি একটা ডেবিট লাইন থাকবে এবং ক্রেডিট লাইন থাকবে। এখন তুমি তো আর চাকরি করো না, তোমার তো কোনো স্যালারি নেই, তাহলে তুমি কি করবা? তুমি এমন একটা জিনিস করতে পারো যে ধরো তুমি মাসে 10,000 টাকা, ধরলাম না, ধরো মাসে তোমাকে 5,000 টাকা বা 4,000 টাকা তোমার ফাদার দেয় এজ এ তোমার এডুকেশনাল এক্সপেন্স প্লাস পকেট মানি হিসেবে তোমার ফ্যামিলি থেকে। সেই 4,000 টাকা হচ্ছে গিয়ে তোমার একটা হেডে যাবে, এইটা হচ্ছে গিয়ে তোমার ক্রেডিট অ্যামাউন্ট। আর ডেবিট করবা তুমি কি কি? যে তুমি হয়তো 50 টাকা দিয়ে একটা খাতা কিনছো, 20 টাকা দিয়ে একটা কলম কিনছো, দেন তুমি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছো, সেইখানে তুমি 100 টাকা দিয়ে খাবার খাইছো। তো কিভাবে আসলে এই জিনিসটা গেল? এবং একটা ফুল মান্থে তোমার 4,000 টাকা যদি ক্রেডিট হয়, সেখান থেকে তোমার কত টাকা খরচ হলো যদি ফুলটা ডেবিট হয় সেটা, বা যদি তোমার ডেবিট হলো 3,000 টাকা, 1,000 টাকা তোমার ক্যাশ ইন হ্যান্ড আছে মাস শেষে, এরকম আর কি। মানে এটা হচ্ছে একটা আইডিয়া, এরকম হতে পারে। বা তুমি ইউনিভার্সিটির একটা নর্মাল প্রবলেম সলভ করলা, ধরো ইউনিভার্সিটিতে ছাত্ররা তোমাদের ডাইনিং এর বিলটা ব্যাংকে টাকা জমা দেয়, তো তুমি এরকম একটা ছোট সফটওয়্যার তৈরি করলা, যে এখানে সফটওয়্যারের মাধ্যমে এই জাভা ইউজ করে তারা একটা টাকাটা ডাইরেক্ট একটা তোমার এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলে, বা তুমি যেগুলোর সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এই জিনিসগুলোকে অ্যাড করা যায়, এই অংশগুলো অ্যাড করে তুমি করলা। যা হলো তোমার একটা রিপোর্ট জেনারেট হলো যে এই মাসে আমার ব্যাচের 20 জন স্টুডেন্ট অনলাইনে ডাইনিং এর যে ফিটা হলের সেটা ব্যাংকে জমা করছে, এবং টোটাল মাস শেষে একটা রিপোর্ট আসলো, কে কে কোন স্টুডেন্ট নাম্বার কি নাম কি এই যারা জমা করছে, এবং ডাইনিং এর ফি হিসেবে এত টাকা জমা করছে, টোটাল সাম আপ এত। বোঝা গেছে? মানে কনসেপ্ট গুলো বোঝা গেছে কি ধরনের প্রজেক্ট হইতে পারে? মানে খুব যে বড় বা কমপ্লেক্স প্রজেক্ট করতে হবে তা না। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা জাভাটাকে অ্যাজ এ প্রজেক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করার জন্য শেখা, এবং সেইখানে তোমাদের ছোট ছোট প্রজেক্ট বিল্ড করা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমার কি হবে যে স্যার আমরা এটা কিভাবে শিখবো? ফার্স্ট অফ অল হচ্ছে প্রোগ্রামারদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গিয়ে গুগল বা নেট, তারপর তোমাদের জাভা ডক থাকতে পারে, তোমাদের ডেইটেলের বই আছে, এই অংশগুলো ইউজ করে তোমরা আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের রিলেটেড বা একটা বেসিক ছোট জাভা প্রোগ্রাম করার জন্য কিভাবে করা সম্ভব সেই অংশগুলো তোমরা রিড করে শিখে যাইতে পারো, এবং সেইটা থেকে তোমরা অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করতে পারো। আমরা একটা সার্টেন পিরিয়ড পর পর আমি এই জিনিসগুলোকে ফলো আপ করতে পারি। তোমাদের মেবি অক্টোবরের মিড অফ অক্টোবর ইউনিভার্সিটি একটা খোলা টেন্টেটিভ শিডিউল নাও, কারেন্ট যে আমাদের ইনফেকশন রেট এর উপরে ডিপেন্ড করে। সো আমরা চাই যে মিড অফ অক্টোবর আগেই তোমাদের সবার জাভা প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, যাতে আমরা ইউনিভার্সিটি খোলার পর ডাইরেক্ট তোমাদের এক্সামে চলে যেতে পারি। ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে আমি তোমাদেরকে এক্সপেক্ট করব তোমরা 1 মান্থের মধ্যে এই ছোট ছোট প্রজেক্ট করবা, এবং তোমাদের যে সিআর তাকে রিকোয়েস্ট করবো তোমাদের যে স্টুডেন্ট আছে 2 জন করে স্টুডেন্ট করে আমাকে একটা গ্রুপ করে দিবে, এবং তোমরা আসলে কি প্রজেক্ট করতে চাও সেটার নামটা আমাকে নেক্সট
3-4 ডেজ এর মধ্যে প্রোভাইড করবো আর কি, এবং তোমরা অলরেডি কাজে স্টার্ট করে দিবা যাতে আমরা 1 মাসের মধ্যে তোমাদের প্রজেক্টের একটা বেসিক অংশ দাঁড় হয়ে যায় আর কি জাভার। এইটা হচ্ছে গিয়ে তোমাদের জাভা প্রজেক্ট রিলেটেড অংশ। আর হচ্ছে কি আমি ইনিশিয়ালি তোমাদের একটা কুইজ নিব, কুইজটা এমসিকিউ আকারে হতে পারে বা স্মল কোশ্চেন আকারে হতে পারে। এই কুইজটা দেওয়ার জন্য তোমরা আমাকে একটা টাইম শিডিউল বলো, আজকে আগস্টের এত তারিখ, তোমরা নেক্সট উইকের কবে নাগাদ দিতে চাও সেই অনুযায়ী হয়তো অনলাইনে আমরা এই কুইজ এক্সামটা নিতে পারি। এবং সেই ক্ষেত্রে তোমাদের থাকবে হচ্ছে আমি যেই চ্যাপ্টার কয়টা পড়েছি এই কয়টা চ্যাপ্টারের উপরে হবে এক্সামটা। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, নাও হচ্ছে গিয়ে তোমরা তোমাদের এই যে ইসের প্রবলেম গুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। উনি কে জানি বলতেছিল যে আমাদের আহ, যে কি বলে এক্সেপশন হ্যান্ডলিং এর কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো নিয়ে আমরা ডিসকাশনে আসতে পারি আর কি, কার কি প্রবলেম আছে সেগুলো আমরা ডিসকাস করতে পারি। জি স্যার, এখানে ফিগার 11.3 তে একটা প্রবলেম ছিল। সেটা স্ক্রিনটা শেয়ার দাও দেখি। জি স্যার, দেখা যাচ্ছে। শেয়ার হচ্ছে না, সে স্টার্টেড দেখি এখনো এখনো হয়নি আর কি। আচ্ছা হ্যাঁ বলো কি সমস্যা। হ্যাঁ বলো। হ্যাঁ প্রবলেম দেখা যাচ্ছে স্যার এখানে মূলত 11.3 তে আমাদের স্যার এই ক্যাশ ব্লক দুইটা দেওয়া আছে, তবে ইনপুট মিসম্যাচ এক্সেপশন আর একটা বলছে অ্যারিথমেটিক এক্সেপশন। কিন্তু একদম উপরের দিকে ওই যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ইম্পোর্ট মিসম্যাচ এক্সেপশন ক্লাসটা দিছে, কিন্তু এইখানে তো দুইটা এক্সেপশন দিয়েছে, একটা আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এইখানে তো অ্যারিথমেটিক এক্সেপশনের ক্লাসটা ইম্পোর্ট করে নেই। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এইটার কারণটা আমি বলতেছি। অ্যারিথমেটিক এক্সেপশনটা ধরো একটা মিনিট, আমি তোমাকে একটা জায়গা থেকে একটু করি। তোমরা এই কোডটা রান করাইছো? জি স্যার, রান করিয়েছিলাম। কোনো প্রবলেম কি পাওয়া গেছে? না স্যার, ওরকম কোনো প্রবলেম তো হয় নাই। ধরো এক মিনিট, তুমি বলতেছো যে একটা মিনিট। হ্যাঁ উপরে তোলো একটু। আচ্ছা তোমাদের কি জেভিএম সম্পর্কে কোনো ধারণা আছে? তোমাদের আগে পড়ানোর কথা জেভিএম এ কি হয় বলো তো, জেভিএম এর কাজটা কি?
এনিওয়ান? তোমরা প্রথম দিকের চ্যাপ্টার গুলো পড়ে আসছো। জেবি মানে জাভা ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, এটার কাজ কি? কাজ পড়ে আসছে তো এই মুহূর্তে স্যার মাথা আসছে না স্যার। একটু রিকল করার চেষ্টা করো। আর কি করে? স্যার জাভা সোর্স কোড বাইট করে মানে ইয়ে করা। তোমরা যে আমাকে এই কোশ্চেনটা আস্ক করছো, অ্যারিথমেটিক এক্সেপশনটা কি কারণে আসলে আমাদের এটা জিজ্ঞেস করা লাগেনি? আমাদের java.lang প্যাকেজ সম্পর্কে কোনো আইডিয়া আছে? কই কথা বলো না কেন কেউ? স্যার এরিথমেটিক এক্সেপশনটা মনে হয় স্যার ওই জাভা এই ল্যাঙ্গুয়েজের সাথে স্যার বাই ডিফল্ট স্যার ইয়া করা আছে Exactly. ইম্পোর্ট আমি করা লাগে না। আমি তোমাকে এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করতেছিলাম যে তোমরা আসলে এখন এমন একটা তোমাদের নলেজ বেস এমন হওয়া উচিত যাতে আসলে তোমাদের মানে এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমার দেয়া না লাগে। এক্স্যাক্টলি, গুড গুড অ্যান্সার। তোমরা java.lang প্যাকেজ সম্পর্কে জানো এবং এইটা হচ্ছে গিয়ে java.lang এর আন্ডারে একটা বিল্ট ইন ক্লাস অ্যারিথমেটিক এক্সেপশনটা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমার আসলে এটাকে আলাদা করে ইম্পোর্ট করার দরকার নেই। অ্যান্সার পাইছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, বলো আর আবার আর কি সমস্যা কার? স্যার এইটারই 44 নাম্বার লাইনে এখানে সিস্টেম ডট ই আর আর দাঁড়াও আমি আবার একটু আমার এখানে আসি। হ্যাঁ বলো। স্যার এই যে 11.3 44 নাম্বার লাইনে সিস্টেম ডট ই আর আর ডট প্রিন্টএফ আছে, এখানে ডট ই আর আর এর কি আলাদা কোনো কাজ আছে নাকি স্যার? এই জিনিসগুলো আমারও না, এটা জাভা ডকের মধ্যে আমার চাইতে ভালো আছে। তোমরা এখনো জাভা ডক দেখো না, এরর মেসেজ প্রিন্ট করার জন্য মেবি ডট ইআরআর ইউজ করে, আমি দেখে নিই আর কি। একটা মিনিট, আমি জাভা ডকটা একটু চেক দিয়ে নিই। আচ্ছা, অ্যাকর্ডিং টু জাভাডক দেখতে বলে সেটা হচ্ছে সিস্টেম ডট, আমি যেটা বলছিলাম ওইটাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন উইল প্রিন্ট টু দ্য স্ট্যান্ডার্ড আউট অফ এ সিস্টেম ইউ আর ইউজিং। আচ্ছা, স্ট্যান্ডার্ড আউট মানে আমাদের যে স্ট্যান্ডার্ড আউটপুটটা সেটা প্রিন্ট করে সিস্টেম আউট ডট প্রিন্টলেন। আর অন দ্য আদার হ্যান্ড সিস্টেম ডট এরর ডট প্রিন্টলেন উইল প্রিন্ট টু দ্য স্ট্যান্ডার্ড এরর। যদি তোমার কোনো এরর কোড থাকে সেই স্ট্যান্ডার্ড এরর কোডটা সিস্টেম ডট ইআরআর ডট প্রিন্টলেন দিয়ে প্রিন্ট করা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, এনি আদার কোশ্চেন্স? স্যার এটা 24 নম্বর লাইনে ফর লুপটা কাজ করতেছে যেটা আমরা তো সি তে করছিলাম যে তিনটাই থাকবে, একটা হলো অ্যাসাইনমেন্ট, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট কিংবা ডিক্রিমেন্ট, কিন্তু এখানে তো ওরকম কিছু দেয়া নাই। এইখানে তোমার জাভার কন্ডিশনাল স্টেটমেন্ট দুইটা চ্যাপ্টার ছিল, এই দুইটা চ্যাপ্টার পড়ানো হয়েছে আমাদের, এই যে স্যার পড়াইছেন ওই স্যার?
জি স্যার, শুরু দিকে পড়াইছিলেন স্যার। সেখানে কন্ডিশনাল স্টেটমেন্ট ফর কি কিভাবে ডিক্লেয়ার করা যায় তোমরা কি জানো? আমরা তো ওগুলোতে করছিলাম ওই সির মতোই, প্রায় মোটামুটি একই রকম সেমই থাকে। ফরের মধ্যে আসলে কি চেক করে বলো তো? আমাদের ফার্স্টে এই কথাটা তুমি একটু বলো। স্যার পরে তো মূলত আমরা প্রথমে মানে অ্যাসাইনমেন্ট করি কোনো একটা ভ্যালু, তারপর তো কন্ডিশন চেক করে, তারপর যতবার কন্ডিশন ঠিক হবে ততবার তো ওই লুপের ভিতরে যতটুকু থাকবে ততটুকু মানে ই হবে, মানে কাজ করবে ততটুকু স্যার। এটা মনে হয় স্যার জাভার ফর ইচ লুপ স্যার মনে হয় ব্যবহার হয়েছে যে অ্যারে লিস্টের জন্য। হ্যাঁ ঠিক আছে, বলো তো তুমি একটু বলো তো, বুঝাই বলো আর কি। মানে আমি ওরা জিজ্ঞাসা করতেছি কারণ হচ্ছে গিয়ে তোমাদের এই কোশ্চেন গুলো আসলে এখানে আসা উচিত না, এই কারণে আমি জিজ্ঞাসা করতেছি। বলো তুমি বুঝাও তো, দেখি তোমরা কি পরিমাণ পড়াশোনা করছো আর কি, সেটা আমি একটু জানতে চাই। বলো, তুমি বলো। স্যার এটা হচ্ছে স্যার আপনার যে ফর ইচ লুপ মানে স্যার এটা ওই যে অ্যারে লিস্টের অ্যারে এবং অ্যারে লিস্টের জন্য ব্যবহার হয় স্যার। সেটা তো আমিও বুঝলাম, এটা কিভাবে কাজ করে সেটা ওর একটু বুঝাই বলো, ও তো বুঝতে পারতেছে না। তুমি, আমি তোমারে করতেছি না, তুমি অন ট্র্যাকে আছো, বলো মানে হাউ অ্যাকচুয়ালি এটা ওয়ার্কস। স্যার ওই যে প্রথমে স্যার ওই যে স্ট্যাক ট্র্যাকার এটা মনে হয় স্যার যে ডাটা টাইপ আইটেম, আর হচ্ছে যে আপনার ওই যে সেমিকোলনের পর ওটা মানে অ্যারে অ্যারে হয়তো। আমরা এখানে কি করতেছি বলো তো? স্যার এই মুহূর্তে স্যার একটু মানে মনে করতেছি না স্যার একটু। আচ্ছা, উপরে যাও তো, স্ট্যাক ট্রেস এলিমেন্ট টাইপের একটা এলিমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে, রাইট? জি স্যার। আচ্ছা, কি সেই এলিমেন্টটা যদি ট্রেস এলিমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিব ওই এলিমেন্টের গেট ক্লাস নেম সবগুলো। তোমার আগে বুঝতে হবে ওই যে এলিমেন্ট, ট্রেস এলিমেন্ট ক্লাসটা সম্পর্কে তোমার ভালো আগে ধারণা থাকতে হবে। ক্লিয়ার হচ্ছে নাকি হচ্ছে না? স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল, বুঝতে পারিনি সঠিকভাবে একটুখানি। মানে এখন কি ক্লিয়ার হচ্ছে নাকি হচ্ছে না? জি স্যার। কি ক্লিয়ার হয়েছে বলো, এখন বুঝায় বলতে পারো কিনা দেখি। বলো না, মাথা খাটাইতে হবে আর কি, মানে এই প্রোগ্রামিং এর মেইন জিনিসই হচ্ছে এটা। বলো। অন্য কেউ বলো।
কথা বলতেছো না কেন কেউ? নামো, নিচের দিকে নামো, যেখানে প্রবলেমটা ছিল সেখানে আনো। এখানে কি চেক করতেছে বলো তো? কমেন্টটা দিয়ে কিছু বোঝা যায়? উপরে একটা কমেন্ট আউট আছে। স্যার এখানে তো এক্সেপশনের যে ডেসক্রিপশনটা ওটা কি কারণে হইতে আছে সেগুলো সম্ভবত। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি। দেখো 18 নাম্বার লাইনে দেখো, স্ট্যাক ট্রেস এলিমেন্ট টাইপের ট্রেস এলিমেন্ট, যেখানে এক্সেপশন ডট গেট স্ট্যাক ট্রেস। তাহলে এখন ট্রেস এলিমেন্টের মধ্যে আমরা কি অ্যাসাইন করতেছি? 18 নাম্বার লাইনে দেখো। স্যার স্ট্যাক মানে এক্সেপশনের ওই যে ডেসক্রিপশনটা। স্ট্যাক ট্রেস এলিমেন্টটা কি একটা অ্যারে না? স্যার আচ্ছা, এই স্ট্যাক ট্রেস এলিমেন্টটা কি টাইপের অ্যারে এটা? কেউ অ্যানসার করতে পারতেছো না? তোমরা কি অ্যারে অবজেক্টের অ্যারে করে আসছো? আর একজন দুইজন কেন, আর কারো কোনো অ্যানসার নাই কেন বলো তো আমারে? দেখো, এই স্ট্যাক ট্রেস এলিমেন্ট টাইপের একটা অ্যারে দেয়া হয়েছে, যেইটাকে তোমার ট্রেস এলিমেন্ট হিসেবে নাম দেয়া হয়েছে, এবং সেইখানে আমরা গেট স্ট্যাক ট্রেসের যে এক্সেপশনটা আছে সেটাকে অ্যাসাইন করা হয়েছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে অবটেইন করা হয়েছে দ্য স্ট্যাক ট্রেস ইনফরমেশন, স্ট্যাক ট্রেসের যে ইনফরমেশন সেটা অবটেইন করা হয়েছে। আচ্ছা, আফটার দ্যাট আমরা যেই অংশটা করছি যে স্ট্যাক ট্রেস এলিমেন্ট টাইপের এলিমেন্ট নিয়ে আমরা প্রতিটা এলিমেন্টকে ট্রেস এলিমেন্ট করছি। আমরা লুপ চালাইছি পুরা এক্সেপশন ডেসক্রিপশনটা পাওয়ার জন্য, এবং সেই প্রতি ক্ষেত্রে আমরা প্রিন্ট করছি কি ওই যে এলিমেন্টের ক্লাস নেমটা, ফাইল নেমটা, লাইন নাম্বারটা আর মেথড নেমটা। এবার বোঝা গেছে? কি বোঝা গেছে নাকি যায় নাই? যদি না যায় বলো যে যায় নাই। কোন জায়গাটা যায় নাই সেটা বলো। জি স্যার বোঝা গেছে। না, যদি না যায় বলো যে স্যার এই জায়গাটা বুঝি নাই। এটা মানে রাগ হওয়া বা রাগ না হওয়ার ব্যাপার না। এটা যদি তোমরা অবজেক্টের অ্যারে পড়ে আসো, এই জিনিসটা এরকম প্রবলেম হওয়া উচিত না। তোমরা ডেটা এই অ্যারে তো পড়ে আসছো, রাইট? অ্যারে পড়ছো না জাভায়? মেথড মানে স্যার কোন চ্যাপ্টার পড়াচ্ছে? স্যার অ্যারে হলো চ্যাপ্টার 7 আর আমাদের এখন 6 পড়াচ্ছেন স্যার। 6 এর কমপ্লিট হয়েছে কিন্তু 7 এখন শুরু করিনি, আর অ্যারে 7। আচ্ছা, তাহলে আমি একটু বলি। এই যে স্ট্যাক ট্রেস এলিমেন্ট, তারপরে যে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখার মানে হচ্ছে গিয়ে তোমার জাভাতে এটা অ্যারে। এবং তোমরা জানো যে সি আর সি প্লাস প্লাসে তোমরা ইন্টিজারের অ্যারে পড়ছো, ক্যারেক্টারের অ্যারে পড়ছো, আর আরো অনেক ধরনের অ্যারে পড়ছো। তোমরা সি তে ডাটা স্ট্রাকচার পড়ছো না? আচ্ছা, আমরা একটু নামাজের পরে কথা বলি। ক্ষেত্রে কি হইতো বলো তো?
শোনা যাচ্ছে আমার কথা? তোমরা কি আসো কেউ? অ্যান্সার করো না কেন? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তো পেজ 18 এ যদি আমার এই থার্ড ব্র্যাকেটটা না দিয়ে আমি এক্সট্রাক্ট ট্রেস এলিমেন্ট দেন ট্রেস এলিমেন্টস দিতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো বলো? থার্ড ব্র্যাকেটটা না থাকলে কি হইতো সেই ক্ষেত্রে? আচ্ছা, আরো উপরে যাও, আর প্রথম থেকে আসি, আরো আগের পেজে যাও, আর একটু উপরে ওঠো। আচ্ছা, এখানে কি করা হয়েছে? একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, পাবলিক ক্লাস ইউজিং এক্সেপশনস। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। আচ্ছা, ট্রাই করা হয়েছে একটা মেথড, কোন একটা মেথডকে সে ট্রাই করছে। আচ্ছা, সেখান থেকে ক্যাচ করা হয়েছে এক্সেপশন, এক্সেপশন একটা এক্সেপশন টাইপের ক্লাসের অবজেক্ট। আচ্ছা, সিস্টেম এরর প্রিন্টলেন। আচ্ছা, এক্সেপশনের যে গেট মেসেজটা আছে আমরা সেটা প্রিন্ট করে দিচ্ছি যদি আমাদের এক্সেপশনটা ধরে। দেন এক্সেপশনের ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস। আচ্ছা, ওকে, নাও হচ্ছে কি আমরা কি করব, তোমাদের যে এক্সেপশন হ্যান্ডলিং প্রসেস, এক্সেপশন হ্যান্ডলিং এর স্ট্যাক ট্রেসটা কি এটা তোমরা জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? স্যার এটা দ্বারা বোঝায় মূলত কোন ধরনের এক্সেপশন ঘটছে সেগুলো প্রিন্ট করে। এক্স্যাক্টলি, এক্সেপশনের ফুল ডিটেলস। এক্সেপশনের স্ট্যাক ট্রেসের মধ্যে থাকে হচ্ছে গিয়ে তোমার ওই এক্সেপশনটার ক্লাস নেম কি, সেটার ফাইল নেম কি, দেন হচ্ছে গিয়ে তোমার কোন লাইনে হইছে, কোন মেথডে হইছে, সেই পুরো স্ট্যাকটা ট্রেস করে। কারণ যখন তুমি অনেক বড় কোড লিখবা, সেই বড় কোড লেখার সময় যখন একটা বড় কোডের মধ্যে এক্সেপশন আসবে, তোমার পক্ষে আসলে কোনখান দিয়ে এক্সেপশন আসছে এইটা ডিটেক্ট করা অনেক কঠিন, তুমি যদি না জানো যে এটা ওইখানের ওই লাইন নাম্বারের মধ্যে আছে। তোমাকে হয়তো যখন একটা বড় সফটওয়্যারের মধ্যে একটা পোর্শনের কোড নিয়ে তুমি কাজ করবে, তোমার আসলে তখন জানতে হবে যে ওইটা কোন মেথড নেমের কোন লাইনের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আসলে আমার ওই এক্সেপশনের কে ট্রেস করতে হবে। তো আমাকে ফার্স্টে কি করলাম, আমি ট্রাই ব্লকের মধ্যে করতেছি, একটা মেথড চালানোর চেষ্টা করতেছি, যদি সেইখানে কোনো সমস্যা হয় দেন আমরা কি করতেছি যে ওই এক্সেপশনটাকে ক্যাচ করতেছি। যখন আমরা এক্সেপশনটা ক্যাচ করতেছি, ফার্স্টে আমরা ওই এক্সেপশন ডট গেট মেসেজ দিয়ে এক্সেপশনের মেসেজটাকে প্রিন্ট করতেছি। দেন আমরা যেই জিনিসটা করতেছি, এক্সেপশন ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস নিচ্ছি। সেই যে এক্সেপশন ডট প্রিন্ট স্ট্যাক ট্রেসটা করলাম, সঙ্গে সঙ্গে এক্সেপশন ডট গেট স্ট্যাক ট্রেস মানে আমাদের যে ওই যে যেই স্ট্যাক ট্রেসটা আমরা প্রিন্ট করছি, সেই স্ট্যাক ট্রেসটাই আমরা আরেকটা এক্সেপশন টাইপের এলিমেন্টের এর মধ্যে সেই স্ট্যাক ট্রেসটা নিয়ে নিচ্ছি। নেয়ার পরে সেইখান থেকে আমরা সেই স্ট্যাকের ট্রেস অনুযায়ী ওই এক্সেপশনের ক্লাস নেম, কিসের মধ্যে হইছে, ফাইল নেম, লাইন নাম্বার, মেথড নেম, এগুলো প্রিন্ট করতেছে। এখন নিচে নামো তো দেখি, নিচে নামো, আউটপুট কি দিছে এখানে দেখো, কি করছে দেখো। আউটপুট দিয়ে এখন বোঝা যাচ্ছে কি হয়েছে। ফার্স্টে দেখো, তোমরা আমরা যখন প্রিন্ট এক্সেপশন করে দিছি তখন এই যে ইউজিং এক্সেপশন মেথড 3 এইভাবে করে সে প্রিন্ট করছে, রাইট? এটা তার বিল্ট ইন পদ্ধতি। পরে আমরা আলাদা আলাদা ভাগ করে যখন প্রিন্ট করছি তখন দেখাইছে ক্লাস ইউজিং এক্সেপশনস, ফাইল ইউজিং এক্সেপশনস ডট জাভার মধ্যে কত নম্বর লাইনে, 49 নম্বর লাইনে। কোন মেথডের মধ্যে? মেথড 3 এর মধ্যে। এখানে দেখো কোথায়, মেথড 2 এর মধ্যে, এখানে মেথড 1 এর মধ্যে, এখানে মেইন এর মধ্যে। সো আমাদের যে চারটা এক্সেপশন এখানে থ্রো করা হয়েছে, এই চারটা এক্সেপশন কোন কোন লাইন নাম্বারে আসছে, কোন কোন মেথডের আন্ডারে আসছে, কোন ফাইলে আসছে, কোন ক্লাসে আসছে, এই অংশগুলোকে আলাদা আলাদা টোকেনাইজ করে করে আমরা আলাদা করছি, যেটা নরমালি যখন আমরা প্রিন্ট দিছি সেইটার থেকে একটু ডিফারেন্ট হইতে। এবার কি বোঝা যাইতেছে? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার?
তুমি তোমার টোটাল যে এক্সেপশন ট্রেসটা আছে সেটাকে তুমি একটা অবজেক্টের এরর মধ্যে নিয়ে নিবা। অবজেক্টের এরর মধ্যে নেয়ার পর তুমি একটা ফর লুপ চালাবে এবং ওই অবজেক্টের এররটাকে তুমি ট্রেস করবা এবং প্রতিটা ট্রেসিং এর ক্ষেত্রে তোমার ওই অবজেক্ট অ্যারেটার প্রতিটা যে এলিমেন্ট সেই এলিমেন্টটাকে প্রিন্ট করবা যত সময় পর্যন্ত ওই অবজেক্টের মধ্যে অ্যারে এলিমেন্টটা পাবা। ফর লুপ আসলে কত সময় চলে বলো তো? ফর লুপ তত সময় চলে যত সময় পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু পায়। এম আই কারেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, যদি তাই হয় তাহলে কন্ডিশনটা কত সময় পর্যন্ত ট্রু পাবে? যত সময় পর্যন্ত আমার ওই যে এক্সেপশন গেট স্ট্যাক ট্রেসের মধ্যে যতগুলা এক্সেপশনের গেট স্ট্যাক ট্রেসটা পাচ্ছে, তো সেই তত সময় ওই ফর লুপটা চলতে থাকবে। আমার এই স্ট্যাক ট্রেস এলিমেন্টের যে এলিমেন্ট গুলা সেটা যত সময় পর্যন্ত ওই যে ট্রেস এলিমেন্টস পাবে তত সময় পর্যন্ত ফর লুপটা রান করতে থাকবে এবং প্রতিবার ওই চারটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে থাকবে। কি প্রিন্ট করতে থাকবে? ক্লাস নেমটা প্রিন্ট করবে ওই এক্সেপশনের, দেন তোমার প্রিন্ট করবে হচ্ছে ফাইল নেমটা, দেন হচ্ছে কোন লাইন নাম্বার এক্সেপশনটা হয়েছে, আর চার হচ্ছে কি কোন মেথডের মধ্যে এক্সেপশনটা হয়েছে। এবার বোঝা যাইতেছে মানে জিনিসটা কি ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, যাও এখন পরের অংশে যাও। আর কারো কোনো কোশ্চেন আছে এক্সেপশন নিয়ে? স্যার আমি অফ করি স্ক্রিন শেয়ার। হ্যাঁ করো, অবশ্যই করো। আর কারো কোনো কোশ্চেন? স্যার প্রজেক্ট বিষয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের প্রজেক্টটা যদি স্যার সবুজ স্যার চ্যাপ্টার 7 পড়াবেন তারপর যদি করাতেন তাহলে ভালো হতো স্যার। প্রজেক্টটা তোমরা এখনই স্টাডি করা শুরু করো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অংশগুলো, এবং তোমরা গ্রুপ করো কে কোন প্রজেক্ট দিবা সেইটা নিয়ে তোমরা ডিসকাশন করো। তারপরে ওই চ্যাপ্টার 7টা স্যার শেষ হয়ে গেলে দেন তোমরা প্রজেক্ট করার কাজ শুরু করো। বাট তোমরা প্রিলিমিনারি গ্রুপিং, প্ল্যানিং, কোন ধরনের কে কোন টপিকে প্রজেক্ট করতে চাও এই অংশগুলো তোমরা এর মধ্যে চিন্তা করে ফেলো, কারণ এখন বললেই তো আর এখন তুমি শুরু করতে পারবে না। তোমারও প্রিপারেশন নেওয়া, ওই চ্যাপ্টার গুলা পড়া, দেন হচ্ছে গিয়ে দুইজন মিলে গ্রুপ করা, কি কোন টপিকের উপরে তোমরা প্রজেক্ট বিল্ড করতে চাও এই জিনিসগুলো তোমাদের আসলে সেইটা করতেও তোমার 3-4 দিন সময় লাগবে। কি বলছি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো সেই প্রিলিমিনারি কাজগুলো করে ফেলো। এর মধ্যে আমি আশা করতেছি তোমাদের স্যারও তোমাদের ওই আরেকটা চ্যাপ্টার যে আছে সেই চ্যাপ্টারটা তোমাদের করে দিবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমি তোমরা নেক্সট উইকে কবে এক্সাম দিতে চাও? আমরা যে কয়টা চ্যাপ্টার পড়াইছি এই পর্যন্ত, সেই পর্যন্ত এক্সাম হবে। কবে দিবা সেটা বলো আমাকে। হ্যাঁ বুঝছি না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমার এখানে স্যার ও বলছে স্যার সেপ্টেম্বরের 15 তারিখ। না, সেপ্টেম্বরের 15 তারিখ উইল বি টু লেট। তোমরা সেপ্টেম্বরের 10 তারিখে দাও। ওকে? স্যার আমাদের অ্যাসাইনমেন্টও তো আছে। আচ্ছা, সেপ্টেম্বরের 15 তারিখে। আর হচ্ছে গিয়ে তোমাদের তাহলে এটা মিড টার্ম হিসেবে কাউন্ট হবে, তোমরা সেপ্টেম্বরের 15 তারিখ এক্সাম দিচ্ছ। Yes, sir. আর হচ্ছে প্রজেক্টের জন্য গ্রুপের লিস্ট কবে জমা দিবা আমার কাছে? তোমরা যত তাড়াতাড়ি করো ভালো, কারণ তোমরা আসলে সময় পাবা না। তোমাদের এরপর যদি ইউনিভার্সিটি খুলে যায় দেন আসলে এক্সামে বসতে হবে তোমাদের। তো সেই ক্ষেত্রে তোমরা যদি আগে ভাগে এই কাজগুলো শেষ করে রাখো তাহলে তোমাদের ওই সময় প্রেসার কম পড়বে না। ওই সময় এমন প্রেসার পড়বে দেখবা যে অনেক ক্ষতি হয়ে যাবে তোমাদের। এটা আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি, আগে থেকে তোমাদের প্রিপারেশন বা কমপ্লিট করা থাকলো। গ্রুপের লিস্ট কবে দাও? গ্রুপের লিস্ট আমাকে তাহলে তোমরা 4 তারিখের মধ্যে দাও। আজকে 31 তারিখ। জি স্যার। আচ্ছা, স্যার এই গুগল শিট বানাই দিব। হ্যাঁ হ্যাঁ, গুগল শিট বানায় দাও বা এক্সেলে করে গুগল ড্রাইভে শেয়ার দিয়ে দাও, যেইভাবে সুবিধা হয় করে দাও আর কি। ম্যাক্সিমাম 2 জন থাকবে এক এক গ্রুপে, আর কে কোন প্রজেক্ট করবো সেটা নাম লিখে তোমাদের প্রজেক্ট শেষ করার জন্য আমার দেওয়া টাইমলাইন হচ্ছে গিয়ে এন্ড অফ সেপ্টেম্বর, মানে এই সেপ্টেম্বরের লাস্ট ডেট।
তারপরে যদি প্রজেক্ট করতে যে আমার আরো কিছু কারেকশন দেওয়ার থাকে যে এইটার এই ইমপ্রুভমেন্ট করতে হবে, এইটার সাথে এই জিনিসটা অ্যাড করতে হবে, তার জন্য হয়তো আমি আর কিছুদিন এক্সটেন্ড করবো আর কি। কি কারো কোনো অসুবিধা আছে? আমি কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কোনো প্রেশার দিলাম না, তোমরা যেই ডেট বলছো আমি সেই ডেটেই নিলাম, কিন্তু আমি স্যার চাই এক্সাম আমি যে কয়টা চ্যাপ্টার পড়াইছি এই কয়টা চ্যাপ্টার যেন ডিটেলের বই থেকে তোমাদের পড়াটা খুব ভালো মতো হয়, এবং সেটা মানে মুখস্থ টাইপ পড়া না, তোমরা যেন প্রবলেম সলভ করার যে স্কিলটা সেটা ডেভেলপ করতে পারো। তোমরা আরো কিছু প্রবলেম প্র্যাকটিস করার জন্য যারা প্রোগ্রামিং কন্টেস্ট করো তাদের জন্য তো ভালোই, এছাড়া তোমরা হ্যাকার র্যাঙ্ক এবং আরো কয়েকটা ওয়েবসাইট আছে যেখানে যে তোমরা বিভিন্ন প্রবলেম প্র্যাকটিস করতে পারো আর কি। এটা তোমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি এনহান্স করবে, এবং আমার এক্সাম গুলো মোটামুটি প্রবলেম সলভিং ক্যাপাসিটি ডেভেলপ করার উপরই হবে, রাদার দেন হচ্ছে গিয়ে মানে মুখস্থ টাইপ কোশ্চেন একটু আমি কম দেওয়ার ট্রাই করবো আর কি। বাট তা না যে মানে এই না যে থিওরি থাকতে হবে না, দিস ইজ এ থিওরি কোর্স, তোমার থিওরি অবশ্যই জানতে হবে, এবং তার জন্য ডিটেলের বইটা একদম আমি যে কয়টা চ্যাপ্টার পড়াইছি একদম লাইন বাই লাইন পড়া থাকতে হবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তই হলো আর কি, ঠিক আছে? তাহলে আমাদের চ্যাপ্টার থাকবে কি কি? স্যার 8, 9, 10, 11 কেন আজকে এই যে কোন চ্যাপ্টার তোমার? 11 স্যার, এক্সেপশন হ্যান্ডলিং আচ্ছা, 11। হ্যাঁ, তাহলে 8, 9, 10, 11, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি, তোমরা এটা গ্রুপে সবাইকে জানাই দিবা। আর আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইভাবে একটা মেসেজ লিখে দিচ্ছি, এটা তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে যে। আচ্ছা, এই অঙ্কুর কেউ কি আছে এখানে? জি স্যার আছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো সেইভাবে তোমরা করে দাও। তাহলে আর কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার আছে, বা যদি তোমাদের বোঝার কিছু থাকে বা এই কিছু আছে কোনো কিছু? স্যার এক্সামটা দিনের বেলা নেবেন নাকি রাতে? মানে দিনের বেলা ইলেকট্রিসিটির প্রবলেম করে তো একটু বেশি। এটা তোমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ডিপেন্ড করে আর কি। এখন রাতে যদি অনেকে বলে যে আমায় গ্রামে থাকি, রাতে আমার সমস্যা হয়, তখন সেটা কি করবো? ইউনিভার্সিটির অফিস টাইম হচ্ছে গিয়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন রাতে যদি তোমরা, আমি রাতে নিতে পারি 8টা বা 9টায়, কিন্তু সেই ক্ষেত্রে যে তোমার অন্য ফ্রেন্ডরা অবজেকশন দিবে না সেটা তো কোনো কথা না, এটা তোমাদের সবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। স্যার আমরা কথা বলেছে টাইমটা জানাবো আপনাকে। আচ্ছা, আমি এক্সাক্ট টাইমটা তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তোমাদের সিআর আমাকে জানাবে, আমি সেই অনুযায়ী পরীক্ষা নেব। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর এক্সাম হবে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের 15, তোমার চ্যাপ্টার থাকবে হচ্ছে গিয়ে এই 4টা, 8, 9, 10, 11। আর তোমরা জাভার প্রজেক্টের জন্য 2জন করে গ্রুপ করবা, গ্রুপের লিস্ট প্রজেক্ট নেম আমাকে প্রোভাইড করবা উইদিন সেপ্টেম্বর 4। ওকে? কি কথা বলো না কেন? স্যার ওকে, তাহলে আজকের মতো থ্যাঙ্কস। আর তাহলে হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, তুমি বলো তোমারই ওদের আমি সাথে আপনাকে এই যে হ্যাঁ, আমি 2-3 দিনের ভিতরেই আপনাকে মানে গুগল শিট আমাদের বানানোই আছে, বানাইতে বেশি টাইম লাগবে না, আর হলো গিয়ে আমাদের এটা করতে বেশি সময় লাগবে না, বেশি হলে ম্যাক্স হলে 2 থেকে 3 দিন টাইম লাগবে, হ্যাঁ, প্রবলেম হবে না। আচ্ছা, আর যে এক্সাম টাইমটা সবার সাথে আমি কথা বলে আপনাকে জানাইতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, তাহলে আজকের মতো শেষ। সরি, তোমাদের এই যে প্রেয়ার টাইম মনে হয় ডিলে হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।